তো অনেক দিন বাদে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আসলে শরীরটা একটু খারাপ ছিল, তো ভিডিও বানাতে পারিনি। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কোন বইয়ের ভিডিও। অনেকের কাছে হয়তো বইটা আছে, অনেকের কাছে নেই। খুব পুরোনো কন্ডিশন, বইটা 150 টাকা নিয়েছে, আমি সেকেন্ড হ্যান্ডই পেলাম। ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 42। তো ডাইজেস্ট নম্বর 42টা আমি নিলাম একটা কারণে, বইটা আমার কাছে ছিল না। তো আমি কলকাতা থেকে কালেকশান করেছি, পুরোনো বই জায়গা থেকে। আর একটা বই ফ্যান্টমের কালেকশান করেছিলাম, সেটা আমি পরে নিয়ে আসবো, পরের ভিডিও, নেক্সট ভিডিওতে কোনো সময় নিয়ে আসবো। হুট করেই পেয়ে গেলাম বলতে পারেন। দেখাচ্ছি গল্পটা কী আছে। যে সময় বেরিয়েছে সে সময় দাম ছিল 15 টাকা, ঠিক আছে। ফ্যান্টম আর বিষাক্ত গ্যাসের রহস্য। এখানে একটু আটা দিয়ে করা আছে। সমুদ্র দস্যুদের আক্রমণ, যুবককে রক্ষা। ফ্যান্টমের কাহিনী। এই 400 বছরের ফ্যান্টমের ইতিহাসে সমুদ্র হামলা থেকে বেঁচে যাওয়া একমাত্র জীবিত ব্যক্তি যাকে পিগমিরা খুঁজে পেয়েছিল। গ্যাসের রহস্য। তো এখানে প্রত্যেকটা এতেই ফ্যান্টমের একটা হিস্ট্রি দেওয়া থাকে প্রত্যেক পূর্বপুরুষদের, ঠিক আছে। তো আমরা ডায়মন্ড কমিক্সে যে ফ্যান্টমটা পড়েছি সেটা মেনলি, ঠিক আছে, এই বর্তমান ফ্যান্টম ডায়নার কাহিনীকে নিয়ে। তার আগের পুরুষের কাহিনী এতে বেশি খুব একটা দেওয়া হয়নি। ফ্যান্টমের দেশ সম্বন্ধে এখানে দিয়েছে: সোনালি তর, গভীর জঙ্গল, ফিসফিসে কুঞ্জ, কুয়াশা ঘেরা পাহাড়, ফ্যান্টম চূড়ো, ঠিক আছে। যাই হোক, তো এটা দেখি কীরকম কাহিনীটা আছে। অপরাধীদের কীভাবে ও আটকায়। এবার ওরা সহকর্মী একজন আছে গুরান, আর একজন আছে মজবুড়ো। যাই হোক, বিষাক্ত গ্যাসের রহস্য গল্পটা আমি এগোচ্ছি। এর কন্ডিশন কিন্তু মানে এইখানটা খালি একটু ছেঁড়া আছে। একটি ছোট্ট প্লেন এই এলাকায় দুর্লভ জায়গায়, কুয়াশা না ধোঁয়া, এবং এই সঙ্গে রহস্যময় তৎক্ষণাৎ মৃত্যু। বিষাক্ত গ্যাস। যাই হোক, এই প্লেন থেকে কোনো বিষাক্ত গ্যাস মনে হয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে গল্প থেকে। এখানে যেমন পিগমিরা করেছে ফ্যান্টম আকাশ থেকে ধোঁয়া এবং মৃত্যু বর্ষণ। যাই হোক, তো ফ্যান্টম যাচ্ছে রহস্য উদ্ঘাটন করতে, ঠিক আছে। চলুন দেখা যাক, আমরাও দেখি। আমি গল্পটার বেশি দূরে নিয়ে যাচ্ছি না, জাস্ট বইটার গল্পটা বেশ ভালো কিন্তু। এটা ডক্টর এক্সেল ওয়ামবিসিতে এলো, ডক্টর এক্সেলের হাসপাতাল, ঠিক আছে। বিষাক্ত গ্যাসের রহস্য গল্পটা খুব সুন্দর লাগছে, গল্পটা কিন্তু ভালো ইন্টারেস্টিং হবে। বেশি কথা বলার শক্তি নেই, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। রহস্য ডেঞ্জার, এখানে আবার দেওয়া আছে ডেঞ্জালি, বেলজিয়াম এবং ব্রুটালোনা, ঠিক আছে। এটা কটা গল্প আছে আগে দেখি। এটা 25তম পাতা চলছে। এই তটে এসে হাজির, এরাই মনে হয় গ্যাসটাকে ছড়িয়েছে। বাহ, কি ভাগ্য আমার, পুরো কাহিনী এখন এসে গেছে। কটা গল্প আছে খালি দেখি বিষাক্ত গ্যাসের রহস্য কাহিনী দিয়ে। ফ্যান্টম কিন্তু ছদ্মবেশ ভালো ধরতে পারে, এটুকু দেখুন, আপনারা নিজেরাও জানেন বিভিন্ন গল্প থেকে। এইখানে আমি বলবো ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 42 কিন্তু মানে এই গল্পগুলো রিপিটেড গল্প নয়, ঠিক আছে। 50-60-এর পরই ম্যাক্সিমাম গল্প রিপিটেড আছে, তো আমি ওই জন্যই বইটা নিলাম। তো এইখানে 48 পৃষ্ঠা গল্পটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে যে গল্পটা পড়ে আসছে লালু বিড়াল আর চালু ইঁদুর জাদু টনিক, ঠিক আছে, অন্য একটা কমিক্সের কাহিনী ঢোকানো হয়েছে।
আমার ছোটোবেলাতে 40 নম্বরটা ছিল। আপনাদের ফ্যান্টম কার কেটা ছিল, ছোটোবেলাটা কেটেছে বলবেন। 40, 70, 71, 72, 73, ব্যাস। 70 থেকে সব রিপিটেড গল্প ছিল। আমি যখন এখন ফ্যান্টম কালেকশান করলাম, এটা কিন্তু টম অ্যান্ড জেরি কার্টুনটা ভালো করে দেখুন, জাদু টনিক, লালু বিড়াল আর চালু ইঁদুর, এটা অ্যাকচুয়াল টম অ্যান্ড জেরিটাকেই বাংলায় করেছে। বাও, টম অ্যান্ড জেরিটাকে বাংলায় পেয়ে গেছি, এর মধ্যে ঢোকানো হয়েছে। আরেকটি গল্প আছে, পিন্টু আর লালু বিড়াল। মোটামুটি ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে এর গল্পটি খুব সুন্দর ছিল ছোটোবেলায়। এটা হচ্ছে ফলাপ প্যারাশুট, যাই হোক, এখানে অঙ্গার বেড়ে দিয়েছে। তো এই গেল ছোট্ট করে একটা রিভিউ বলতে পারেন বইটার। আমি বেশি কিছু গল্পের দিকে যাইনি, বইয়ের কন্ডিশন কিন্তু ভালো, তলার দিকে একটু ছেঁড়া পেয়েছে, ইঁদুরে ফিদুরে কেটে দিয়েছে। এই বইটি সম্বন্ধে কারোর যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন। তো আমি এখন বেশ কিছুদিন ভিডিও আনবো না, পরে আবার ফ্যান্টমের 15 নম্বরটা আমি চেষ্টা করব আনার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও আসার জন্য, যাতে নোটিফিকেশান আপনারা পেয়ে যান।